এই যেন মরার উপর খাড়ার ঘা। টি-20 বিশ্বকাপ খেলতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করা টিম টাইগার্স নিজেদের শেষ 5টি টি-20 ম্যাচের 4টিতে হেরেছে। চূড়ান্ত অফর্মে থাকা বাংলাদেশ দলের তাই এখন দরকার অনুপ্রেরণা। এমন অবস্থায় অবশ্য অনুপ্রেরণার জায়গায় বাংলাদেশ দল পেল আরও বড় দুঃসংবাদ। আগামী 8 জুন ভোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হবে বাংলাদেশ দলের। মহা গুরুত্বপূর্ণ সেই ম্যাচে স্বাভাবিকভাবেই পূর্ণ শক্তির দল মাঠে চাইবে টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। তবে তার সেই চাওয়া পূরণ হচ্ছে না। বাংলাদেশের বোলিং অ্যাটাকের প্রধান অস্ত্র শরীফুল ইসলাম ছিটকে গেছেন লঙ্কানদের বিপক্ষের ম্যাচ থেকে। এমনকি তা নিশ্চিত করেছেন দলের ফিজিও ওয়াহিদ ইসলাম। এর আগে শনিবার ভারতের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্যাচ ধরতে গিয়ে হাতে চোট পান শরীফুল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যার ফলে 6 সেলাই পড়ে তার হাতে। তখনই সংশয় দেখা দেয় শরীফুলকে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে। অবশেষে সেটিই সত্য হলো। ভারতের বিপক্ষে ম্যাচের ইনজুরি ছিটকে ফেলেছে শরীফুলকে। তবে শরীফুলকে প্রথম ম্যাচে না পাওয়া গেলেও পরের দিকের ম্যাচগুলোতে পেতে চায় বাংলাদেশ দল। তবে যদি ইনজুরি তাকে খেলতে না দেয়, সেক্ষেত্রে হাসান মাহমুদকে যুক্ত করা হতে পারে 15 জনের স্কোয়াডে। শেষ কয়েক বছরে শরীফুল নিঃসন্দেহে বাংলাদেশের অন্যতম সেরা পেসার। পাওয়ার প্লেতে উইকেট তুলে নিতে বাংলাদেশ দলের মূল ভরসাই তিনি। তাই স্বাভাবিকভাবেই তার অনুপস্থিতি চিন্তায় ফেলবে দলকে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও শরীফুলের মাঠে ফেরার ব্যাপারে নিশ্চিত নন। অন্যদিকে সোমবার ডালাসে বোলিং অনুশীলন করেছেন বাংলাদেশের আরেক চোটে পড়া বোলার তাসকিন। টাইগারদের আশা, লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামবেন তিনি। খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।